ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা আসছি। বিস্তারিত খবরের দিকে। গঙ্গা ভাঙনে কেড়েছে ভিটে মাটি, এখন নাগরিকত্ব হারানোর ভয়। 2002 সালের ভোটার তালিকায় গায়েব প্রায় 2000 জনের নাম। গোটা গ্রাম ঘিরে জুড়েছে আতঙ্কের পরিবেশ। মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বাঙ্গিটোলা অঞ্চলের ঘটনা। সংশ্লিষ্ট অঞ্চলের 29 নম্বর উমেদ হাজিটোলা বুথের প্রায় 2000 ভোটারের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, অথচ রয়েছে তাদের ভোটার কার্ড। পঞ্চায়েত থেকে বিধানসভা, লোকসভা সব ভোটেই ভোট দিয়েছেন তারা। আমাদের বাড়ি ছিল কেবি ঝাবনা অঞ্চলে, আমাদের বিধানসভা ছিল মানিকচক। 2002 সালে আমাদের বাড়ি ঘর, সমস্ত বাড়িঘর নদীর গর্ভে তলিয়ে যায় এবং আমাদের বুথগুলোও সব নদীর গর্ভে চলে যায়। সেই ক্ষেত্রে আমরা ওখান থেকে এদিক ওদিক ছড়িয়ে কোথায় কে গেল, কোথায় কে থাকে, এই সমস্যায় অনেক কষ্ট বোধ করে আমরা এই এখন বর্তমান বাঙ্গিটোলাই নয়াগ্রামে বাড়ি করেছি, এক কাঠা করে জায়গা কিনে। এবারে আমাদের এখন বর্তমান সমস্যা হচ্ছে যে আমাদের 2002-এর ভোটের জন্য ভোট দিয়েছি ঠিক, কিন্তু আমরা ভোট পাচ্ছি না। এসআইআর ঘোষণা হতে 2002 সালের ভোটার তালিকার খোঁজ করতেই চক্ষু চড়ক গাছ হয়েছে গ্রামবাসীদের। নাম নেই তালিকায়, এই অবস্থায় কি করবেন, কোথায় যাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। ফলে দুশ্চিন্তা ও আতঙ্কে রয়েছেন পরিবারগুলি। যদিও তাদের পাশে দাঁড়িয়েছে গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সদস্যরা। ইতিমধ্যেই এই সমস্যার বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন তারা। স্থানীয় সূত্রে জানা যায় 1998 সাল থেকে 2002 সাল পর্যন্ত গঙ্গা ভাঙনের সময় বহু মানুষ বাড়িঘর, জমি জায়গা গঙ্গায় তলিয়ে যায় এবং আজকে যারা সমস্যায় পড়েছেন সেই সমস্ত নাগরিকরা মানিকচক বিধানসভার অন্তর্গত কেবি ঝাউবোনা অঞ্চলে থাকতেন। গঙ্গা ভাঙনের সময় এই কেবি ঝাউবোনা অঞ্চলের 11টি বুথ গঙ্গায় তলিয়ে যায়। সেই সময় ভাঙন এলাকার মানুষেরা মোথাবাড়ি বিধানসভার বাঙ্গিটোলা অঞ্চলে বসবাস শুরু করেন। এর আগে এসআইআর হয়েছে কিনা আমাদের জানা নেই, আমরা জানি যে এসআইআর হয়নি, এসএসআইআর হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন বলছে এসআইআর হয়েছে। বুঝলাম যে এসআইআর হয়েছে, ধরে নিলাম নির্বাচন কমিশনের তর্কের খাতিরে, ওনাকে মান্যতা দিচ্ছি। কিন্তু এইভাবে ঢোক ডাল পিটিয়ে কিন্তু এসআইআর হয়নি। 2002 সালে যাদের নাম নেই তারা বাড়িঘর নিয়ে অন্যত্রই যাচ্ছিল, আর ওরা ভাবতেও পারেনি 2002 সালে যারা পড়েছে যে এই বছর আমাদের বাড়ি পড়ে যাবে। নচেত ওরা জমি কিনে রাখতো, হয়তো 1 কাঠা হোক, 1/2 কাঠা হোক। 80% লোক কিন্তু বা 90% লোক জমি কিনতে পারেনি। 10% লোক বা 20% লোক যারা জমি কিনেছিল তাদের নাম ঠিক উঠে গেছে। তার মধ্যে যারা জমি কিনতে পারেনি, ধরুন কারো আমবাগানে PWD-এ বসবাস করছিল, ওই টাইমে নদীর বাড়ি নিয়ে পালাবে না নিজের সম্বলটুকু বাঁচাবে, না এসআইআর হচ্ছে ওদের ভোটার লিস্টে নাম উঠাবে। আমি দীর্ঘদিন ধরে বিএলওর কাজ করি। আমি এখানে সমস্যা দেখছি, প্রায় 800 ভোটারের ম্যাপিংয়ে আমরা করেছি, সেখানে প্রায় 800 ম্যাপিং হচ্ছে না, কারণ তাদের 2002-এ নাম নেই। কারণ তারা, আমি যতদূর জানতে পেরেছি, কেবি ঝাবনা অঞ্চলে পুরোটা গঙ্গা নদী তলিয়ে গেছে। তার জন্য আমরা যতদূর সাহায্য করব, আমরা আমাদের যা করার করণীয় করব। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করতে এসেছি। দেখুন, মোথাবাড়ির বাঙ্গিটোলাতে যে সমস্ত মানুষ 2002-এ ভোটে নাম নাই, তারা গঙ্গা ভেঙে যাওয়ার পর গঙ্গা অ্যাকশন কমিটি থেকে ডিএম-এর কাছে যে ডেপুটেশন দিয়েছে সেটা একবারে নৈতিক। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি, যারা বৈধ ভোটার এরা একসময় পঞ্চানন্দপুর 1, পঞ্চানন্দ 2-এর বাসিন্দা। সুতরাং তাদের নাম গঙ্গা ভাঙনের জন্য সরকার উদাসীন বলে তাদের নাম 2002-এ ছিল না।
কিন্তু তারা প্রকৃত ভোটার এবং অনেক দিন ধরেই সেখানে ভোট দিয়ে আসছেন তাদের পূর্বপুরুষরা। সেই জন্য তাদের নাম অবিলম্বে যেন জেলা প্রশাসন উঠানোর ব্যবস্থা করে এবং প্রকৃত ভোটার হিসেবে তাদেরকে চিহ্নিত করে। তাদের যে দাবি, সেই দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি একমত।